সুপ্রভাত সকলকে আমাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। মর্নিং মর্নিং মর্নিং। কি হবে? রাত্রে পিকনিক হবে। কি কি মেনু? মেনু হচ্ছে ডাল, আলু পোস্ত, মুরগি কষা, চিকেন আর এদিকে ভাত। এই হলো আমাদের আইটেম। আমাদের এবারে মেম্বার সম্ভবত ওই 12 জনের মতন হবে। পূর্ণিমা রাত্রিবেলা থাকবে না, আর যদি থাকে তাহলে 13 জন হবে। ও একবার দুজন মিলে আয় তো, কাউকে সঙ্গে নিয়ে আয়। কে কে আছে? ও বাহাদুর আছে। ও তাহলে আর কোনো চিন্তা নেই, তুই আর বাহাদুর চলে আয়, তাহলে তো আর সমস্যা নাই। মুশকিল ওই যে মুশকিল আছে বাহ, তাহলে দুজন মিলে চলে এসো। এসে আমার একটা কাজ বলছি, এসো 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 বাদুকর, আরে এসো এসো। আরে তো চিন্তাই নাই। বেশ, এই খাটটাকে এই মাথাটা ওই দেওয়ালে চলে যাবে, সেই আগের পজিশনে আছে। একটু সরিয়ে নে, হ্যাঁ, তারপরে আবার সেট করো। চলো বাহুবলি। হ্যাঁ হ্যাঁ, এইবারে কি মানে এই মাথাটা টান আর ওই মাথাটা টান, তাহলে এই মাথাটা টান। হ্যাঁ, এবার মাথাটা চলে যাবে। ও ওই মাথাটা সাঁটাতে হবে, নাহলে এখানে ফিক্সটা ধরবে না। ওইটা সাঁটিয়ে দিবি, ওইখানটা খালি থাকবে, ব্যাস, আর যাবে না। এই মাথাটা একটু করতে দিবি। জানলাটা মোছামুছি করবে, ওই ফরফরি ঢুকলেই হবে। ব্যাস ব্যাস ব্যাস, ও যথেষ্ট। আমি ঢুকে পড়তে পারবো। হ্যাঁ, না প্লাগটা কোন, তারটাও পেছনে, ব্যাস ব্যাস ব্যাস, হ্যাঁ, তারটাকে এবারে পেছনে দিয়ে যে ঠিক আছে নাকি? হ্যাঁ, এবার ভালো লাগছে না? এইখানে জায়গাটা ভালো লাগছে। হ্যাঁ, আর ওই মাথাটা গাঢ় থাকতে তো গল্প করতে অসুবিধা হতো। আসলে এদিকে করেছিলাম, এটা উত্তর, এটা দক্ষিণ, এইবারে এইটা পূর্ব হলো, এটা পশ্চিম হলো। পূর্ব দিকে মাথা। পূর্ণিমা আসুক, টিফিন করে নেবে। তোমার কি স্কুল আছে নাকি? স্কুল আছে, কটাই করবে? ফিরবে কখন? ডবল ডিমের অমলেটটা খেতে হবে না? একবার এসে খেয়ে যাও, ওটা তো তোমার বরাদ্দ। যখনই আসবে চা খাবে না বলবে ডবল ডিমের অমলেট, বলাই আছে। এরা এমনি চা খায়, এদেরকে তো আর অফার দেওয়া যাবে না। যে চা না খাওয়ার কিন্তু একটা বেনিফিট আছে, তাহলে কিন্তু চা খাই না যদি কেউ বলে, সঙ্গে সঙ্গে হেলদি খাবার তার যায়, তার ভাগ্যে ছুটে। রাহুল, চা খাওয়া ছেড়ে দাও ভালো মন্দ পেতে গেলে, আর নাহলে চা বিস্কুটেই ছেড়ে দিল। তুই কারো বাড়িতে গেলি, এই একটু চা খাও, না না কাকিমা আমি চা খাই না, বা তাহলে সেই টেনশনে পড়ে গেল। তাহলে কি দেবে? তাহলে মিষ্টি বের করতে হয়। যদি না থাকে ডিম আছে, তাহলে বলবে দুটো ডিম সিদ্ধ করে দিই বা ডিমের অমলেট করে দিই। তাহলে ভালো মন্দ পেয়ে যাচ্ছ, তাহলে চাটা না খাওয়াই ভালো। চলো, সবই টেকনিক। সেই জিলিপি খাওয়ার গল্প, মেলা থেকে জিলিপি খাওয়ানোর গল্প। গিয়ে 250 জিলিপি খাওয়াই দাও বা 500 জিলিপি খাওয়াই দাও, অল্প পয়সায় পেট ভরে গেল। তারপরে বলো মোগলাই খাবি নাকি, চিকেন মটন খাবি নাকি, সেই শুধু নাই বলবে, আর খাবো না বলবে। কিন্তু জিলিপিটা প্রাণ ভরে খাবি দিতে হবে। হ্যাঁ, এটা মাথার মধ্যে রেখো। তোমার ধরো অনেক সময় সাঙ্গ পাঙ্গ নিয়ে মেলায় ঢুকছো, এই খাবো সেই খাবো করতেই পারে, তুমি প্রথমে গিয়ে গরম গরম জিলিপি আচ্ছা করে খাবি না, আর খাবেও একবারে। হ্যাঁ, দারুণ লাগে। আরেকটা খা, তুমি তখন দিলদার, তুমি তো জানো পয়সা কম। ভালো ভালো, ওইখানে গিয়ে এই দুটো খা, ভেটকি পাতুরি খায়, আর না দিয়ে বলবো আমাকে একটা ওই পান দাও।
বেশ, যা, হ্যাঁ যাও। কি ব্যাপার রে সব, হ্যাঁ? ওরে বাবা রে, তোরা করস কি রে? এই ফরফুরি, কখন এলি তোরা? 9:40, টিফিন হয় না এখনো? এত দেরি করছো? হ্যাঁ, তাহলে কাকুর কি করে যত্ন হবে? একটা ফোন করে দিলি তো আমি মুড়ি আর দই খেয়ে নিতাম। মুনমুনাও দেরি করেছে নাকি? ও, আমি শুয়েছিলাম আর তোমরা এসে সব ফাঁকি মারছো। আর কিরকম লাগছে বলো? হ্যাঁ হ্যাঁ, ওই জন্য তোমার এই যাওয়ার জন্য যে জায়গা রেখেছি, এই যে, হবে না? ঠিক আছে তো? বেশ, নাও ঠিক করে পাতো। দেখো কেমন হয়েছে, সকালবেলায় ব্যবস্থা করে নিয়েছি। আর এই বাটার মিল্ক গুলো এখানে এনে রাখবে, ওইখানে ঢুকে ঝাঁট দেওয়ার জন্য এটুকু রেখে দিই, পরিষ্কার করবে। রুটি, দই, বেদানা দিয়ে শসা, ডিম। তো ছোলার ডাল দিবি, তাহলে আবার দই দিয়েছিস কেন? দই বেদানা মরবো নাকি? হ্যাঁ হ্যাঁ, যে বানাচ্ছ দুপুরবেলায় খাবো। হ্যাঁ, আজকে নিরামিষ তো? হ্যাঁ, আজকে মাছ নাই। হ্যাঁ, কারণ মাছ নাই, রাত্রেবেলায় পিকনিক হবে, চিকেন হবে, 2-1 পিস তো খেতেই হবে সবাই যখন খাবে। ওই জন্যই দুপুরে, হ্যাঁ কালকে মাছ আনবো, ফালতু এনে ফ্রিজে ভরে লাভ নেই। হ্যাঁ নিয়ে আসো, যাও এখান থেকে গিয়ে কিছু নিয়ে আসো, তাহলেই হবে। গোকুল একটু দাঁড়াও, একটু দাঁড়াও, তুমি শোনো আমি কি বলছি। গোকুল, ফোনটা স্পিকারে দে, ফোনটা স্পিকারে দে। গোকুল বলছি, ও 8টার সময় কি খাবে সেটা বল, সেটা এখানে তৈরি হয়ে যাবে। আর ওষুধটা পকেটে করে যেন নিয়ে আসে। ইলিশ মাছের পাতুরি, এগুলো কথা বুঝিস না নাকি? কথাগুলো বুঝতে পারছিস না? তোমার ফোনটা করে তো বলতে, আর বিপদে বললো, আমি তো বুঝতে পারছি। তাছাড়া কি তুই কোথাও ভালো মনে করবি? ঠিক আছে বন্ধু, বেশ, আমি 1:15 চোরের মতো পালিয়ে যাবো, আর 1 ঘন্টা বলে রাখছি। কত? 10 টাকা। আর কি আপনি বল? বই, শসা, বই কত রেখেছিস? দাম বল, আমাকে দাম বল। বলতে পারছি না, সব মিলিয়ে 50 টাকা হয়েছে। শসা, কুমড়ো, উচ্ছে এনেছি, তারপরে আমরা লঙ্কা এনেছি, বেগুন এনেছি, মানে সব মিলিয়ে 50 টাকা হয়েছে। কিছু এনেছিস 50 টাকা? হ্যাঁ, অল্প অল্প করে এনেছে, খাওয়ার লোক নাই। তখন বললো যে তুমি চলে আসতে না, রবি কখন আসবে? রবি কখন আসবে? রবি হয়তো 4টে 4:30 বাজার করবে। ঠিক, এখন আপাতত মুগ ডাল আর পোস্তটা করার মতন আইটেমটা দিই। আলু দিয়ে দিয়েছো? আলু দিয়েছি 2 কেজি, পোস্ত 100, মুগ ডাল 250, আর কাঁচা লঙ্কা। আর কিছু লাগবে না? হ্যাঁ, 10টা খাই এখন। 11:15 বাজে, চা চলে এসছে, এবারে সঙ্গে লেরুয়া হবে। 1টা বাজলো, আড্ডা শেষ। হয়ে গেছে, বেড়ে দিয়ে খেয়ে নি। 1টা বেজে গেল তো মনে হয়। হ্যাঁ, 1টা। খাবার আমার রেডি, কাকুর খাবার বেড়ে দিলাম। কাকু খাবার রেডি, ওই জন্য অন্যরকম লাগছে ঘরটা। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। সবজি
একটু উচ্ছে মাখা আর আমডাল। ভালো করে তেল ঝেল দিয়েছো তো? না না, কম দিয়েছি। হ্যাঁ, কালকে আচ্ছা দিয়ে দিয়েছিল তেল, কাটুন তেল। হ্যাঁ, সে ডিম থেকে, ডিমের পোস্ট থেকে শুরু হয়ে গিয়েছে। হঠাৎ হঠাৎ হয় কি তোমাকে? আজকে ঠিক আছে, ঠিক আছে। পুঁই শাক নাকি? পুঁই শাক, অনেক পরে পুঁই শাক, পুঁই, কুমড়ো, আলু, বেগুন। এই নিজেরা করলে নিজে দেখে শুনে নিয়ে আসলে আজকে রাইতে মাঝে গেল। কালকে আবার পুজো দেওয়া হয়ে গেছে তো, যাও খেয়ে।